This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার যে ছবিটা আপনাদের দেখাবো সেটা দেখলে ভিড়মি খাবেন। এক নিমেষে পকেটে সোনা। দেখুন মালদার ঘটনা। 5 ফেব্রুয়ারি 2025 বুধবার 10 গ্রাম গয়নার সোনার দাম ৭৯,৬০০ টাকা। যা দাম বেড়েছে তাতে অনেকেরই নাগালের বাইরে সোনার গয়না। কিন্তু সেই সোনাই যদি বিনামূল্যে পকেটে চলে আসে, জাদুর জোরে নয়, হাত সাফাইয়ের দৌলতে, যেমনটা হলো মালদায়। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউয়ের পাশে এই সোনার দোকান। ঘড়িতে তখন দুপুর 1:45। দুই মহিলা দোকানে ঢুকে সোনার চেন, লকেট দেখতে চান। ক্রেতার আবদার মতন দোকানদারও একে একে সোনার চেন টেবিলের উপর সাজিয়ে দেন। দুই মহিলা নাড়াচাড়া করে সেগুলি দেখতে থাকেন। তার মধ্যেই হাত সাফাই। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে বয়স্ক মহিলা একটি চেন দেখার ভান করে শটান হাতের তালুতে লুকিয়ে ফেলেন। তারপর অন্য চেনগুলি দেখে টেবিলে রাখলেও লুকিয়ে রাখা চেন আর সামনে আসেনি। এরপরই দুই মহিলা দোকানদারকে জানান, যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারেনি, নিয়ে বললো যে ঠিক আছে আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো, রাখুন, আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল। তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই। কোন কৌশলে হাত সাফাই হলো? এই যে হাতের মধ্যে নিয়ে নিল একটা চেন, এখান থেকে চেন হাতের মধ্যে নিল, চেনটা রাখবেন হাতের মধ্যে, ঠিক আর একটা চেন। এমন কি হাতটাকে নিয়ে সাইডে লেফট সাইডে যে খালের ব্যাগটা আছে ওনার কাছে রেখে দিই, রেখে দিল, আমাদের কাছে রেখে দিল, অন্ধকার নিচে নামে না, আমরা একটা দেখব এভাবে নিয়ে বেরিয়ে যাবে। দিনে দুপুরে সোনার দোকান থেকে গয়না চুরি। ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। কয়েকদিন আগেই শহরের এক সোনার দোকানে ঠিক একইভাবে চুরির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, একটি মহিলা গ্যাং ঘোরাফেরা করছে। তারা ক্রেতা সেজে নেকলেস, চেন, লকেট লোপাট করছে। ঘটনা তদন্তে পুলিশ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আসি পরের খবর। দুটো বারোয়ারি ক্লাবের সরস্বতী প্রতিমা বিসর্জনকে ঘিরে কৃষ্ণনগরে তুলকালাম। চলে ভাঙচুর, মারপিট, গন্ডগোলের আহত হন দুজন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমদম কিশোর ভারতী হাই সেকেন্ডারি স্কুলে 3 দিন ব্যাপী বার্ষিক প্রদর্শনী। 1969 সাল থেকে প্রদর্শনী শুরু হয়, এখনও সেই পরম্পরা চলছে। এবারের বিষয় মুখোশ। এই প্রদর্শনীতে অংশ নেন 84 জন স্কুলের পড়ুয়া। তাদের তৈরি বিভিন্ন মুখোশ প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে। মাটি, কাঠ, কাগজ ব্যবহার করে তৈরি মুখোশগুলো যেন তুলে ধরেছে মানুষের ভেতরের মানুষটিকে। মুখোশের ধরন, ব্যবহারের কারণ, এই সবই প্রদর্শনী ঘুরতে আসা মানুষদের বোঝাচ্ছে কচি কাঁচারা। আমাদের বাংলার কিছু ঐতিহ্য আছে যেটা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আমাদের এবারে ভাবনা সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং ছাত্র ভাইদের সেইটা সম্পর্কেই ওয়াকিবহাল করা। ছৌ নাচের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে পরে ছৌ নৃত্যের মুখোশ, বাকপা মুখোশ, রাভা সম্প্রদায়ের মুখোশ, প্রচুর ঐতিহ্য রয়েছে আমাদের বাংলায়, যেগুলো অনেকটাই বিস্মৃত, লুপ্তপ্রায়। আমাদের চেষ্টা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের বিষয়ের প্রতি আরও আগ্রহ সৃষ্টি করা। সেই কারণেই আমাদের এই প্রদর্শনী। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার কাণ্ড, পুলিশের 6 লাফ। এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার কাণ্ড, ময়দানের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। এসএলএসটি চাকরি প্রার্থী, তাদের মিছিলে তুল কালাম কাণ্ড, পুলিশের 6 লাফ। এসএলএসটি চাকরি প্রার্থীরা, তাদের মিছিল, সেই মিছিলে তুল কালাম কাণ্ড। TV9 বাংলায় এক্সক্লুসিভ এই মুহূর্তের ছবি দেখছেন আপনারা। এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিল, সেই মিছিলে ধুমধুমার তুল কালাম কাণ্ড। পুলিশের সঙ্গে বচসা চলছে, পুলিশের 6 লাফ, গোটা এলাকা। ময়দানের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে তুল কালাম এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে একজনকে, আলাদা করে দেওয়া হচ্ছে এবং
এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিল চলছিল, সেই মিছিলে তুলকালাম কাণ্ড, ধুন্ধুমার। ছবি দেখছেন, এই মুহূর্তে ছবি দেখছেন মিছিল। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কি খবর? দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে ছবি ধরা পড়ছে, তাতেই যে 2016 সালের যে চাকরি প্রার্থীরা ছিলেন তাদের আজকে একটা হাজরায় কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচি পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। ফলে তারা মেট্রোর ময়দান মেট্রো থেকে নামতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে, অন্তত তেমনটাই তারা দাবি করছেন। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সময়, এবং তাদের বক্তব্য এখানে অনেকেই রয়েছেন যে তারা শুধুমাত্র খেতে এসেছিলেন। ঠিক কি হয়েছিল? আমাদের আন্দোলন, অন্যের দুর্নীতির দায় আমাদের কেন হবে? আমরা কেন আমরা আমাদের বিরুদ্ধে কোনো রকম দাবি করছি, মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে দেখা করতেই হবে। এই পাচ্ছ যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য শিক্ষক তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে চূড়ান্ত একটা ধস্তাধস্তির ছবি কিন্তু ধরা পড়ছে। পুলিশের সঙ্গে যে সমস্ত বিক্ষোভকারীরা ছিলেন, চাকরি প্রার্থীরা ছিলেন, এবং পুলিশের তরফ থেকে বাস নিয়ে আসা হয়েছে, এবং এই মুহূর্তে সেই ধস্তাধস্তির ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। এবং আমরা আমার সহকর্মী বিনোদকে বলবো যে দেখাতে, এই মুহূর্তে কলকাতা পুলিশের একটা বড় বাহিনী এখানে জমায়েত রয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিলে তুলকালাম কাণ্ড চলছে। তারা দাবি করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন, পুলিশের ধরপাকড়ও চলছে। এই খবরে আমরা নজর রাখবো। Cancer Healer Center, a new beginning.